আমি মনে করি পৃথিবীতে সবচেয়ে অবহেলিত হচ্ছে বিবাহিত মেয়েরা। একটা সংসারের সব কাজ কিন্তু তার কাঁধের উপরে, আর সে সব কাজগুলো সম্পূর্ণ করছে, কিন্তু দিন শেষে যখন হাজবেন্ড বা পরিবারের মানুষগুলো বলে সংসারে এমন কি কাজ, কি বা কাজ করো, আমার কাছে তো মাঝে মাঝে মনে হয় কিছু কিছু বিবাহিত মেয়েরা গাধার মতো। গাধার পিঠে যতই আপনি বোঝা উঠাই দেন না কেন, তারপরও মানুষ বলে আর একটু দেই, ও তো পারবেই, ও তো গাধা। আমরা বিবাহিত মেয়েরা সংসার স্বামীর কথা চিন্তা করে নিজেদের অনেক স্বপ্ন শখ মাটি চাপা দিয়ে রাখি, ভাবি যে এই টাকাটা সংসারের কাজে খরচা করব, শখটা না হয় পরেই পূরণ করি, কিন্তু সেই টাকাটা কিন্তু খরচ হয়ে যায় নানান ভাবে নানান দিকে, কিন্তু আমাদের ওই যে শখটা, ওই স্বপ্নটা, ওইটা কিন্তু পূরণ হয় না। তাই আমার মনে হয় যখন যে ছোট ছোট স্বপ্ন শখগুলো থাকে সাধ্যের মধ্যে থাকলে পূরণ করাই ভালো। কারণ কোনো কিছু রেখে দিলে সেটা কিন্তু আর পরবর্তীতে পূরণ হয় না সময় মতো। আর শখেরও তো একটা সময় থাকে, আর সময় মতো শখ পূরণ না হলে সেটা আর আনন্দও দেয় না। আপনি আপনার ছোট ছোট শখ স্বপ্নগুলো পূরণ না করে সংসার স্বামীর কথা চিন্তা করে যদি বসে থাকেন, আর আপনার যদি হঠাৎ মৃত্যু হয়, তাহলে এই যে আপনার সব কিছু রেখে চলে যেতে হবে, তিল তিল করে গড়া আপনার সংসারটা তখন অন্য একজন এসে ভোগ করবে। কারণ কোনো পুরুষ মানুষ নিয়ে কেউ গ্যারান্টি দিতে পারে না যে বউ মরলে সে আর বিয়ে করবে না, বয়স্ক হোক আর জুয়ান হোক, তাকে বউ লাগেই। তাই আমার মনে হয় যখন যেটা খাইতে মন চায়, যখন যেটা নিতে মন চায়, দিতে মন চায় কাউরে কিছু, তখন সেটা কইরা ফেলানো উচিত, যদি স্বামীর সাধ্যের মধ্যে থাকে। আর যদি সাধ্যের মধ্যে না থাকে, তাহলে আপনি অযথা হাজবেন্ডের সাথে ঘ্যান ঘ্যান করে সংসারে অশান্তি করবেন না। যারা আমরা হাউস ওয়াইফ আছি, এদের একটা সময় গিয়ে মনে হয় যে ইস, যদি কোনো একটা চাকরি করতাম, যদি কিছু টাকা ইনকাম করতে পারতাম, তাহলে হয়তো পরিবারে আলাদা একটু প্রায়োরিটি থাকতো, হাজবেন্ড আরেকটু হয়তো বা প্রায়োরিটি দিত। আপনি যদি ইনকাম করেন, তাহলে দেখবেন পরিবারে আলাদাই একটা প্রায়োরিটি পাবেন আপনি। বাবা মা, সন্তান, স্বামী, পরিবারের যারাই থাকুক না কেন, সবাই আপনাকে আলাদাভাবে একটু প্রায়োরিটি দিবে। তবে সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, নিজের ভালোটা চিন্তা করবেন, নিজের ব্যক্তিত্ব ধরে রাখবেন, কারো কাছে নিজেকে এতটা তুচ্ছ তাচ্ছিল্য ভাবে ধরবেন না, কাউকে এক বিন্দু সুযোগ দেবেন না তুচ্ছ তাচ্ছিল্য করার আপনাকে। আপনি যতটা নরম হবেন, দেখবেন আপনার উপর মানুষ ততটাই গরম দেখাবে। তাই মাঝে মাঝে কিছু ক্ষেত্রে নরম না হয়ে একটু শক্ত হবেন। আমরা মেয়েরা নিজেরাই নিজেদেরকে ছোট করি, পরিবারের হোক বাইরের মানুষ হোক, সবার জন্য করতে চাই, সবার জন্য ত্যাগ করি, সবার জন্য স্যাক্রিফাইস করি। এর কারণে দেখা যায় যে আমরা নিজেরাই নিজেদের কাছে মূল্যহীন হয়ে যাই। তবে আমার মনে হয় জীবনে স্যাক্রিফাইস শব্দটাও থাকা উচিত। শুধুমাত্র নিতেই হবে আদায় করতেই হবে এমনটা না, কিছু কিছু ক্ষেত্রে স্যাক্রিফাইসও করতে হয়। কিন্তু জীবনটাকে এমন ভাবে গড়া যাবে না যে শুধু আপনি স্যাক্রিফাইসই করবেন, সবার কথা শুধু চিন্তাই করবেন, নিজের ভালোটা নিজের নিজের দিকটা দেখবেন না। তাহলে দেখবেন আপনাকে পস্তাতে হবে। হয়তোবা আপনি এখন যে বয়সটাতে আছেন বুঝতে পারছেন না, কিন্তু একটা বয়সে গিয়ে আপনার মনে হবে না, এটা আমি না করলেও পারতাম, সবার কথা চিন্তা না করলেও হতো। কারণ দিন শেষে সবাই সবার দিক থেকে ভালো থাকে, কিন্তু যেই মানুষটা বেশি স্যাক্রিফাইস করে সে সবচেয়ে বেশি কষ্টে থাকে। আর যেই মানুষগুলোর জন্য সে সবচেয়ে বেশি ত্যাগ করলো, তারা কিন্তু তার এই মূল্যটা বোঝেই না, তাকে মূল্যও দেয় না।